আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। এটা হচ্ছে যে বিজনেস রিস্ক। বিজনেস রিস্কের মধ্যে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আজকে ইন ডিটেলসে আলোচনা করব না, খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব কয়েকটা পয়েন্ট। বিজনেস রিস্ক, বিজনেস করতে গেলে অনেকগুলো রিস্ক থাকে। সেই রিস্কের ভিতরে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আমার মতো করে আমি বলার চেষ্টা করছি। বিজনেস রিস্কে যে জিনিসটা আপনাকে প্রথমে দেখবো যে একজন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে, সে যে প্রোডাক্টেরই ব্যবসা করুক না কেন, এই প্রোডাক্টের সম্পর্কে ওই কাস্টমারের কেমন ধারণা আছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন কাস্টমারের যে প্রোডাক্টটা সে সেল করতেছে, এই প্রোডাক্টটার মার্কেটের ডিমান্ড কি, এটা কিন্তু ভালো একটা আপনার বিজনেস রিস্ক। সে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করুক, এই প্রোডাক্টটার মার্কেটের ডিমান্ড যদি এটার ডিমান্ডটা মার্কেটে অ্যানালাইসিস করার অনেক রকম টুলস আছে। আপনি গুগলে গেলেও আপনি এটা দেখতে পাবেন যে এই প্রোডাক্টটার বাংলাদেশে কিরকম চাহিদা আছে এবং এটা কিভাবে বাজারজাতকরণ করা হচ্ছে, অনেক কিছু জানতে পারবেন। কিন্তু আপনি এত শর্ট টাইমের ভিতরে যখন তার সাথে মিশতে যাবেন, তখন এত কিছু না খুঁজে তার কাছ থেকে কথা বলে আপনি কিন্তু এই প্রোডাক্টের ডিমান্ডটা খুঁজে বের করতে হবে যে আসলে প্রোডাক্টের ডিমান্ড কেমন আছে, সে যে ব্যবসাটা করছে এই প্রোডাক্টের। দ্বিতীয়ত বলতে যাবো যে এই যে প্রোডাক্টটা নিয়ে সে ব্যবসা করছে, এই ব্যবসাটার ক্ষেত্রে তার বিজনেস এজ কতদিনের। বিজনেস এজ যদি তার একটু দীর্ঘদিন হয়, তাহলে কত বছর ব্যবসা করে, 5 বছর, 10 বছর, অথবা 7 বছর, অথবা 3 বছর ব্যবসা করে, বিজনেস এই প্রোডাক্ট ওয়াইজ কিন্তু বিজনেসের একটা এজ কিন্তু একটা ফ্যাক্টর। যদি তার প্রোডাক্টটা যদি নিউ হয়, সে প্রোডাক্ট ডাইভার্সিফাই করে নতুন একটা প্রোডাক্টে চলে আসছে, তাহলে কিন্তু এটা একটা অন্য ধরনের রিস্ক। এবং একই প্রোডাক্ট যে শুধু সে যদি দীর্ঘ 5 বছর ধরে সেল করতেছে, তাহলে কিন্তু তার আরেক ধরনের রিস্ক আছে। সুতরাং প্রোডাক্টের যে প্রোডাক্ট সে সেল করতেছে, এটার বয়স কতদিন, এটারও কিন্তু আপনাকে একটু ধারণা নিতে হবে কাস্টমার সাথে কথা বলে। সাইজ অফ বিজনেস, এই যে সে বিজনেসটা করতেছে, যে প্রোডাক্টের নিয়ে ব্যবসা করতেছে, এটার পরিধিটা কেমন, সে কি আসলে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছে নাকি আরো অনেকগুলো প্রোডাক্ট আছে। যদি একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে, তাহলে এই প্রোডাক্টের সাইজটা কত। সাইজ বলতে আপনি যে জিনিসটা বলতেছে তার কোয়ান্টিটি কেমন, এই প্রোডাক্টটা সে দীর্ঘদিন ধরে করতেছে। একটা প্রোডাক্ট করাতে তার কিন্তু একটা ধারণা হয়ে গেছে কি পরিমাণ স্টক রাখতে হবে, কি পরিমাণ মার্কেটে ডিমান্ড আছে, তার কিন্তু একটা ধারণা আছে। এবং কাস্টমার কিন্তু সেইভাবেই সে মজুত পণ্য করে রাখে। এখন এখানে যাদের ক্যাপিটাল কম আছে, তারা কিন্তু সঠিকভাবেই মালটা রাখতে পারবে না। সুতরাং আমাদের কিন্তু একটা ধারণা নিতে হবে যে এই ব্যবসাটার সাইজ অফ বিজনেস মানে কেমন হবে, সেটাও কিন্তু আপনাকে একটা ধারণা নিতে হবে এবং এটা কিন্তু একটা বিজনেস রিস্ক ফ্যাক্টরের মধ্যেই পড়ে। তৃতীয়ত যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। এই যে প্রোডাক্টটা সে কাজ করছে, এই প্রোডাক্টটার ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রির প্রোডাক্ট, এটার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এবং ডিভিশন ওয়াইজ পরিপ্রেক্ষিতে এটার গ্রোথটা কেমন, এটা কিরকম ভাবে এই প্রোডাক্টটা চললে কেন চলতেছে, এটা কখন ডাউন হইতে পারে, অথবা এটা কখন আরো বেশি চাহিদা বাড়তে পারে। সো এই ইন্ডাস্ট্রিয়ালের যে একটা গ্রোথ পজিশন, এটাকে কিন্তু আপনাকে একটু ধারণা নিয়ে রাখতে হবে যে এটার পরিস্থিতি এই অবস্থা ছিল এবং এটার অবস্থানটা ভালো। এটা কিন্তু আপনাকে অবশ্যই ইন্ডাস্ট্রিয়ালের যে গ্রোথটা আছে যে প্রোডাক্টের, এটা কিন্তু আপনাকে ধারণা নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে মার্কেট কম্পিটিশন। সে যে প্রোডাক্টটা সেল করতেছে, এই প্রোডাক্টটায় এই মার্কেটে এবং ডিভিশনে বলেন, জেলায় বলেন, যদি এই এলাকায় এটার কম্পিটিশনটা কেমন আছে। কারণ এই প্রোডাক্টটা সে একা বিক্রি করছে নাকি আরো অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা যদি থাকে তারা এদের ভিতরে কম্পিটিশনটা কিরকম, এটা কিন্তু আপনাকে জেনে বুঝে আপনাকে একটা ফাইন্ড আউট করতে
করতে হবে যে না, এই ব্যবসাটা প্রফিটেবল ব্যবসা, এবং এই ব্যবসাটার ভিতরে আপনাকে একটু গভীরে যদি ঢোকেন তাহলে এদের ইন্টারনাল যে কম্পিটিশনগুলো আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ মার্কেটে যে সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে তাদের কম্পিটিশনটাও কিন্তু অনেক চ্যালেঞ্জিং। সুতরাং তারা অনেক ডিসকাউন্ট দেয়, অনেক অফার থাকে, সো তাদের প্রফিটেবিলিটি কিন্তু যত বাইরে থেকে যতটুকু বোঝা যায় ভিতরে কিন্তু প্রফিটেবিলিটি কম থাকে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু আপনাদের একটু মার্কেটে যে কম্পিটিশনটা আছে এর দিকে আপনাকে এই বিজনেস রিস্কটাও আপনাকে ভালোভাবে দেখতে হবে। যে এই সিমিলার যে প্রোডাক্ট আছে, এই সিমিলার প্রোডাক্টে অন্যরা হয়তো তার চাইতে কমে বা তার মান, দুইটা প্রোডাক্টের মান যদি কম বেশি হয় তাহলেও কিন্তু একটা রিস্ক থেকে যায়। সুতরাং এই বিষয়টাও আপনাকে একটু দেখবেন। এই যে সেলস মোডটা কি, যদি সে সিঙ্গেল প্রোডাক্টে সেল করে তাহলে সে কিভাবে তার সেলস প্রসিডিউরটা মেইনটেইন করতেছে, মোড অফ সেলস, সে কি বাকিতে সেল করতেছে নাকি ক্যাশে সেল করতেছে, এটা কিন্তু একটা ধারণা করতে হবে। যদি বাকিতে সেলস করে তাহলে ব্যবসার প্রফিটেবিলিটি একরকম থাকবে, আর যদি ক্যাশে সেল করে এটার ব্যবসার প্রফিটেবিলিটি আরেকরকম থাকবে। সুতরাং এই যে রিস্কটা, এটাও কিন্তু বিজনেস একটা রিস্ক, যে মোড অফ সেলস। আমরা সেলস দেখে মনে করি যে না, অনেক সেলস হচ্ছে, কিন্তু সেলস যে ধরন, এটা কেন এরকম হচ্ছে এটা কিন্তু আমরা ওইভাবে বিশ্লেষণ করতে পারতেছি। তো আমি দীর্ঘদিন ধরে আমি এটা প্র্যাকটিস করে আসছি, মোড অফ সেলস, উনি কিভাবে সেলসটাকে উনি নিয়ে যাচ্ছে সামনের দিকে, এটা কিন্তু আমি ফলো করি এবং এটা থেকে আমি সাকসেস হই। আশা করি আপনারা হবেন। আরেকটা বিষয়, সর্বশেষ যে জিনিসটা আমি বলতে চাই বিজনেস সিক্সের ভিতরে, মার্কেট নেটওয়ার্কিং। আপনি সিঙ্গেল প্রোডাক্টের ব্যবসা করতে গেলে আপনার মার্কেট নেটওয়ার্কিংটা ভালো থাকা দরকার। আপনি এই মার্কেট নেটওয়ার্কিং যদি আপনি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন তাহলে আপনি যত মার্কেটে যত কম্পিটিশনে থাকুক না কেন, আপনার নেটওয়ার্ক যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই এই ব্যবসায় সফলতা অর্জন করবেন। কারণ কমিউনিকেশন, নেটওয়ার্কিং যে কথাটা বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট একজন ব্যবসায়ীর ক্ষেত্রে। একজন ব্যবসায়ীকে তার একটা জেলার ভিতরে অনেক জায়গায় এই মার্কেটের প্রোডাক্ট বিক্রি হয়, এবং আপনি কতদূর মতো যেতে পারলেন, তাদের এই প্রোডাক্টটা আপনি তাদের কাছে কিভাবে সহজভাবে পৌঁছাতে পারলেন এবং এই প্রোডাক্টটার পরিচিতি কিভাবে করতে পারলেন, এটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এটা যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার প্রোডাক্টের নেটওয়ার্কিং মানে সেল বাড়াতে পারবেন এবং আপনার কাস্টমার সংখ্যা বাড়বে। সুতরাং এই কয়েকটা বিষয়ের উপরে অবশ্যই আপনারা জোর দেবেন। যারা নতুন, যারা মার্কেটিং এ এসএমই সেক্টরে আসছেন বা পুরাতন যারা আছেন, তাদেরকে আমি আমার ধারণাটা আপনাদের সাথে আমি শেয়ার করছি মাত্র। এটা আমার চাইতে হয়তো আপনার ধারণা আরো অনেক ভালো থাকতে পারে, কিন্তু তারপরে আমি বলবো যে মার্কেটের রিস্ক আছে অনেক। এই রিস্ক গুলো আপনাকে একটু সিক্রেট করে, সেপারেট করে আপনাকে একটু দেখতে হবে যে আসলে আপনি এই রিস্ক গুলো মিটিগেট করতে পারছেন কিনা, এবং পারলে সেটা কিভাবে এটা করছেন সেই দিকে আপনি একটা নজর দিবেন। আমি যে পয়েন্টগুলো বললাম এগুলো একটু মনে রাখবেন। শেষে আমি আবার আপনাদেরকে এই পয়েন্টগুলো, বিজনেস রিস্কের ছোট্ট পয়েন্ট, এটা আসলে অনেক বড় আছে, কিন্তু আমি ছোট করে আজকে আপনাদের কাছে এটা আলোচনা করলাম। এটা রিস্কগুলো আবার আপনাদের বলে দিচ্ছি। একটা হচ্ছে ডিমান্ড অফ প্রোডাক্ট, দ্বিতীয় কথা হচ্ছে এজ অফ বিজনেস, তৃতীয় হচ্ছে যে সাইজ অফ বিজনেস, চতুর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এবার হচ্ছে মার্কেট কম্পিটিশন, এরপর হচ্ছে যে আপনার মোড অফ সেলস, অ্যান্ড সর্বশেষ হচ্ছে মার্কেট নেটওয়ার্কিং। এই কয়েকটা বিষয়ের উপরে আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন প্রতিটা ব্যবসায়ীর ক্ষেত্রে। কারণ আপনাকে এই ইন্ডাস্ট্রিতে, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনার এক্সপিরিয়েন্স এবং আপনাকে সফল হতে গেলে, এবং ব্যবসায়ীরা উপকৃত হবে আপনার কাছ থেকে। সুতরাং সেই পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে যেন নিজে উপকৃত হচ্ছে, আমার প্রতিষ্ঠান উপকৃত হচ্ছে এবং আমার দ্বারা একজন ব্যবসায়ী উপকৃত হচ্ছে।